একদিন এক দৈত্য মেয়ে একটা বিশাল ফলের বাগান লিজ নিল। সে এমন ফল ফলালো যে আপেলগুলো মানুষের থেকেও লম্বা, নাশপাতিগুলো অস্বাভাবিক বড়, আর রসের টই টম্বুর। একদিন নুসরাত একটা কামড় দিতেই প্রায় রসে ভেসে যাচ্ছিল। শুধু তাই নয়, দৈত্য মেয়ে চাষ করলো পানির ট্যাঙ্কের মতো বড় পিচ, গাড়ির সমান তরমুজ আর বিশাল আকারের তেলে ভাজা পিঠা। গ্রামের মানুষ তো অবাক। তারা বলল, ফল ফলানো ঠিক আছে, কিন্তু তেলে ভাজা পিঠা আবার কিভাবে জন্মায়? এটা তো একেবারেই অস্বাভাবিক। দৈত্য মেয়ে হেসে বলল, ওসব কিছু না, এটা আমি দুপুরে খেয়ে বেঁচে রাখা পিঠা। ঠিক তখনই গ্রামের ধনী লোক রাসেল তার গাড়ি নিয়ে এসে হাজির। সে গর্ব করে বলল, তোমরা এসব খেয়ে এত খুশি হচ্ছ, দেখো আমি কি খাই, বিদেশি চেরি, কেজি কয়েকশো টাকা। এমন সময় নুসরাত গড়িয়ে আনলো একটা 200 কেজির বিশাল চেরি। রাসেল তো হতবাক। সে বলল, এটা নিশ্চয়ই নকল। দৈত্য মেয়ে সঙ্গে সঙ্গে চেরিটা কেটে সবাইকে খেতে দিল। রাসেলের লোভ বেড়ে গেল। হঠাৎ সে দেখে তার শূকরগুলো বিশাল স্ট্রবেরি খাচ্ছে। সে শূকরের সাথে স্ট্রবেরি নিয়ে লড়াই শুরু করলো, কিন্তু হেরে গেল। এরপর সে বলল, এই সব ফল আমি কিনে নেব, দাম তুমি যা বলবে দেব। দৈত্য মেয়ে বলল, আমার টাকার অভাব নেই, আমি তো এখনই একটা ভালো অঙ্কের লাভ ভাতা পেয়েছি। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কোথায় পেলে? দৈত্য মেয়ে বলল, আমি একটা অফার থেকে 2026 টাকা পেয়েছি, সরাসরি আমার অ্যাকাউন্টে। এই কথা শুনে রাসেল বাড়ি গিয়ে নিজেও চেষ্টা করতে লাগলো। পরের রাতেই সে চুপি চুপি দৈত্য মেয়ের বাড়িতে ঢুকে একটা বীজের বস্তা চুরি করলো। ভাবলো নিজেই ফল ফলাবো, কিন্তু ফলের বদলে জন্ম নিল দুইটা বিশাল মানুষ খেকো গাছ। গাছগুলো মুখ খুলে তার গাড়ি গিলে ফেললো, তারপর তার বাড়িও খেতে শুরু করলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে দৈত্য মেয়ের কাছে সাহায্য চাইতে গেল। দৈত্য মেয়ে এসে এক লাথিতে একটা গাছ চেপে ফেললো, আরেকটাকে এক ধাক্কায় আকাশে উড়িয়ে দিল। পরে জানা গেল, মানুষ খেকো গাছের বীজটা দৈত্য মেয়ে ভুল করে কিনেছিল, আর ফেরত দেওয়ার আগেই রাসেল সেটা চুরি করে নিয়ে গিয়েছিল। রাসেল খুব কৃতজ্ঞ হয়ে ভালো মানুষ হয়ে গেল। সে দৈত্য মেয়ের সহকারী হয়ে গেল এবং তার সাথে বিশাল কুমড়ো বহন করতে লাগলো। কুমড়োগুলো এত বড় ছিল যে নুসরাত 3 দিন 3 রাত ঘুরেও একটা ছোট গর্ত করতে পারছিল না। শেষে এত ফল সবজি খাওয়া সম্ভব হচ্ছিল না, নষ্ট হওয়ার উপক্রম। তখন দৈত্য মেয়ের মাথায় আইডিয়া এলো, চলো একটা কারখানা করি। এভাবেই তৈরি হলো দৈত্য মেয়ের ক্যান ফ্যাক্টরি। তারা বিশাল ফল সবজি ক্যানজাত করে সারা পৃথিবীতে বিক্রি করতে লাগলো। এখন তো অবস্থা এমন, দূরের দেশের রাজকুমারীরাও প্রতিদিন সকালে দৈত্য মেয়ের কুমড়ার পায়েস খায়। তাই বলা যায়, দৈত্য মেয়ের সাথে থাকলে শুধু বড় ফলই নয়, আন্তর্জাতিক সাফল্যও পাওয়া যায়। দৈত্য মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজ দৈত্য মেয়ে একটা বুড়ো দৈত্যকে মারছিল। নিচে থাকা মানুষগুলো উল্টো হাততালি দিচ্ছিল, কারণ ওই বুড়ো দৈত্যটা খুবই খারাপ ছিল। তার নাম ছিল নাজমুল দৈত্য। সে এক নির্জন দ্বীপ থেকে এসেছিল। 3 দিন আগে সে লুকিয়ে এই শহরে ঢুকে পড়ে এবং ধ্বংসযজ্ঞ শুরু করে। প্রথমে পার্কিং লটের গাড়িগুলো পা দিয়ে পিষে ফেলে, তারপর বড় বড় ভবনগুলোকে খেলনার মতো তুলে ছুড়ে দিতে থাকে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, তাই তারা দ্রুত দৈত্য মেয়েকে ডেকে পাঠায়। দৈত্য মেয়ে বিমানে চড়ে চলে আসে। নেমেই কোনো কথা না বলে সরাসরি একটা জোরালো টর মারে। এতে নাজমুল দৈত্যের মাথা ঘুরে যায়, দিদি খুঁজে পায় না। এরপর দৈত্য মেয়ে তার উপর পা রেখে বলে, আর কখনো যদি তোমাকে ধ্বংসযজ্ঞ করতে দেখি তাহলে যতবার দেখবো ততবার মারবো। নাজমুল দৈত্য তখন লেজ গুটিয়ে পালিয়ে যায়, আর দৈত্য মেয়ে শহরের মানুষের সঙ্গে মিলে ভেঙে পড়া ভবনগুলো আবার তৈরি করতে সাহায্য করে। এমনকি সে নিজে খেলনা গাড়িও বের করে দেয়, যাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে। মানুষ খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু একজন লোক কাঁদতে শুরু করে। সে বলে, এই খেলনা গাড়ি তো চালানো যাবে না। দৈত্য মেয়ে বলে, চালানো যাবে, আমি এটা ব্যাটারি লাগিয়েছি, যদি এটা পছন্দ না হয় আমার কাছে একটা হেলিকপ্টারও আছে। পরের দিন নাজমুল দৈত্য আবার দুষ্টুমি শুরু করে। সে কৃত্রিম লেকের ধারে গিয়ে সেখানে নর্দমার তেল আর শিল্প কারখানার বর্জ্য ঢেলে দেয়। এতে লেকের মাছগুলো সব বিষে মরে ভেসে ওঠে। মাছ ধরতে আসা লোকেরা খুব রেগে যায়। তারা দ্রুত ফোন করে দৈত্য মেয়েকে ডাকে। দৈত্য মেয়ে এবার হাই স্পিড ট্রেনে করে চলে আসে। এসে সরাসরি 2 লাথি মেরে নাজমুল দৈত্যকে লেগে ফেলে দেয়। তারপর বলে, মুখ নিচু করে সব নোংরা পানি খেয়ে পরিষ্কার করো, না হলে আজ তুমি যেতে পারবে না। নাজমুল দৈত্য ভয় কাঁপতে থাকে এবং সত্যিই পানি খেতে শুরু করে। এক জেলে বলে, এ তো একেবারে বদমাশের মতো আচরণ। দৈত্য মেয়ে বলে, ঠিকই বলেছ। সেই রাতে নাজমুল দৈত্য খুব রাগে ফেটে পড়ে। সে গোপনে দৈত্য মেয়ের ডরমিটরিতে ঢুকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু দৈত্য মেয়ে আগে থেকেই হাত পেতে রেখেছিল। সে সেখানেই তাকে ধরে আবার ভালো করে পিটিয়ে দেয়। তৃতীয় দিনে নাজমুল দৈত্য পুরো পাগল হয়ে যায়। সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে আক্রমণ করে। তার উদ্দেশ্য ছিল পুরো শহরকে সঙ্গে নিয়ে ধ্বংস হওয়া, কিন্তু সে ভুল করে নিজেই বিকিরণে আক্রান্ত হয়ে যায় এবং এক বিশাল কচ্ছপ দানবে পরিণত হয়। সে চিৎকার করতে থাকে এবং মুখ থেকে কালো পানি বের হতে থাকে। দৈত্য মেয়ে মানুষদের নিরাপদে সরিয়ে যায়, তারপর সুরক্ষা পোশাক পরে পারমাণবিক কেন্দ্রে ঢুকে পড়ে। সে দানব কচ্ছপটাকে ধরে এক ঝটায় দূরে ছুড়ে দেয়, সোজা মহাকাশে। সমস্যা যদিও মিটে যায়, কিন্তু পারমাণবিক লিক হওয়ায় মানুষ ভয় পায় যে তারাও হয়তো বদলে যাবে। তখন দৈত্য মেয়ে তাদের আশ্বস্ত করে। সে তার বংশগত শক্তিশালী ভ্যাকিউম ক্লিনার বের করে সব বিকিরণ টেনে নেয়। তারপর শক্ত মাটি দিয়ে নতুন করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। তখন মানুষ পুরোপুরি নিশ্চিন্ত হয়। সবাই খুব কৃতজ্ঞ হয়ে তাকে ফুলের ঝুড়ি, ফল আর ক্রিমকে উপহার দেয়। আর সেই সময় নাজমুল দৈত্য মহাকাশে জমে বরফের মতো হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, যে কেউ শান্তি নষ্ট করে তার শেষটা কখনো ভালো হয় না। দৈত্য মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। আল্লাহ হাফিজ বন্ধুরা।